আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে। তো আজকে একটা বিশেষ টপিক নিয়ে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। অল্প একদম ছোট সময়ের ভিতরে মাত্র 2-4 মিনিটের ভিতরে কথা সংক্ষেপ করে নেব, সংক্ষেপে কথা সেরে ফেলবো। তেমতো ক্ষেত্রে আজকে কোনো অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবো না। আজকে একটা রোগ ব্যাধি নিয়ে এবং একটা মানে যদি আদৌ কি তবদির জগৎ কি কাজ করে কিনা বা তাবিজ কবজ আদৌ কাজ হয় কিনা, কাজ করে কিনা, এটা আপনি একটা জ্বলন্ত প্রমাণ বা একটা সাক্ষ্য প্রমাণ যদি আপনাকে পাইতে হয়, তো এক্ষেত্রে আপনি আজকের কাজটা খুব সংক্ষেপ এবং খুব সহজ, যেহেতু নিজের উপরে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন দেখো, আপনার বশীকরণ অন্যের উপরে অ্যাপ্লাই হয়, বিচ্ছেদ অন্যের উপরে অ্যাপ্লাই হয়, এবং অন্যান্য তবদিরগুলো যাই আছে তবদির জগতে বেশিরভাগ কাজগুলো অন্যের উপরে অ্যাপ্লাই হয়। তো আজকে আমার কাছে আমার এক ভাই ফোন করছিল। তো উনি বলছিল যে ভাই, আমি মাজা বেদনায় খুব কষ্ট পাচ্ছি, মাজার যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছি, মাজায় প্রচুর ব্যথা হচ্ছে। এজন্য কি কোনো কোনো আমল বা কোনো তবদির আছে কি না? যদি থাকে তাহলে আমাকে দেন। আমি ওনাকে বললাম যে দেখেন, ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দেব, তবে আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেব। তো সেক্ষেত্রে সেখান থেকে আপনি দেখে নিন এবং সেখান থেকে আপনি এটাকে ব্যবহার করেন, তাতে আপনি একই ফল পাবেন আমার কাছ থেকে এবং ভিডিও থেকে একই ফল পাবেন। তো ওনার বিশেষ অনুরোধের সাক্ষেপে আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দিচ্ছি। দেখুন, যাদের ক্ষেত্রে হয় কি এমন এমন এরকম রোগে অসংখ্য লোকই ভুগতেছে, বিশেষ করে একটু বয়স্কদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। তো আমি আশাবাদী যে সবার ঘরেই কম বেশি বয়স্ক লোক আছে, সবার ঘরেই আছে যারা মাজা বেদনায় কষ্ট পায় বা মাজা যন্ত্রণা, মাজা ব্যথায় কষ্ট পায়। সেটা আপনার ঘরে যে সে যেই হোক না কেন, আপনি তার জন্যই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি নিজেও যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনি নিজেও এই সমস্যার সমাধান নিতে পারবেন এখান থেকে। দেখুন, একটা কাজ তবদির জগতে আদৌ কি কাজ হয় কি না, এটা আপনি প্রমাণ করতে পারবেন এই তাবিজটা দিয়ে। তো উনি আমাকে যে কথাটা বলল, উনি বলল যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি, কিন্তু আমি এরকম পেশেন্ট অনেক আমার কাছে এসেছিল, তাদেরকে দিয়েছি, সেক্ষেত্রে ভালো রেজাল্ট হয়েছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে স্ক্রিনে একটা তাবিজ দিয়ে দেবো। দেখুন, এই তাবিজটা দেখে স্ক্রিন থেকে দেখে ভালো করে একটা শুধুমাত্র এরকম একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে কালো কলম দিয়ে, যে কোনো কলমের কালি হোক দিয়ে, সেটা দিয়ে আপনি স্ক্রিনে দেওয়া যে নকশাটা দেখতে পাচ্ছেন, সেই নকশাটা আপনি ভালো করে লিখবেন। লেখার পরে এই তাবিজটাকে আপনি কালো তাগা দিয়ে মাজায় ধারণ করবেন। কি দিয়ে? কালো তাগা দিয়ে মাজায় ধারণ করবেন। আচ্ছা, তাবিজটা কবে লিখবেন? শনিবার দিন ঠিক সকালবেলা, শনিবার দিন ঠিক সকালবেলা কালো তাগা দিয়ে, কালো তাগা, কালো দাগা বা কালো সুতা, যেটাকে বলি আমরা, কালো দাগা বা কালো সুতা দিয়ে শনিবার দিন লিখে মাজায় ব্যবহার করবেন। মাজায় ব্যবহার করবেন। আপনি শনিবার দিন সকালবেলা, যে কোনো টাইমে, শনিবার দিন সকালবেলাটা অন্তত 10টার আগে সকালবেলা একটা তাবিজ লিখবেন। তাবিজটা স্ক্রিনে দেওয়া যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই তাবিজটা লিখবেন এবং লেখার পরে এরকম একটা মাদলির ভিতরে তাবিজটাকে ভরবেন। ভরার পরে কালো তাগা দিয়ে বেঁধে মাজায় ধারণ করুন। আপনি যেদিন ধারণ করবেন সেদিন থেকে 7 দিনের ভিতরে কি রেজাল্ট আসে, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানান। দেখুন আপনার রেজাল্টটা কি আছে, তবদির জগৎ কি আদৌ কাজ হয় কিনা, এখান থেকে আপনি জ্বলন্ত একটা প্রমাণ পাবেন। একদম সংক্ষেপে একটা এরকম কালো কলম নেবেন, একটু কাগজ নেবেন, আর দেখে নকশাটা লিখবেন। লিখে এরকম একটা মাদলির ভিতরে ভরে সেটাকে কালো তাগা দিয়ে মাজায় ধারণ করে ফেলুন। সেটা যত বড় ধরনের মাজা বেদনাই আপনার হোক না কেন, 7 দিনের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এটা জ্বলন্ত প্রমাণ, একদম গ্যারান্টি। তো সেক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।